সালামুন আলাইকুম। তো আজকে মুমিনের ইবাদত বিষয়ে পবিত্র কোরআনুল কারিমের 3 নম্বর সূরার 42 এবং 43 নম্বর এই আয়াত দুটি দেখ। 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন ফেরেশতারা মরিয়মকে বলল এসে যে হে মরিয়ম, মহান আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং মহান আল্লাহ বিশ্বের সমস্ত নারীদের উপরে মর্যাদায় প্রমোশন করেছেন। তো এখন বিষয় হলো যে এই বিশ্বের যত নারী আছে সমস্ত নারীদের মধ্যে থেকে যে কয়জন নারীকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় উন্নীত করেছেন তার মধ্যে ঈসা নবীর মা মরিয়মও একজন। এরপরে 43 নম্বর আয়াতে বলতেছেন, হে মরিয়ম, তুমি তোমার রবের অনুগত হও, সেজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে আপনারা লক্ষ্য করেন যে এই 3 নম্বর সূরার 42 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন প্রথমে মরিয়মকে মনোনীত করলেন, পবিত্র করলেন, এরপরে তাকে প্রমোশন দিয়ে বিশ্বের সমস্ত নারীদের যে কয়েকজন নারীকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তাদের সঙ্গী করলেন। এরপরের আয়াতেই বলা হচ্ছে সেজদা করার কথা এবং রুকুকারীদের সাথে রুকু করার কথা। তো রুকুকারীদের সাথে এক বচন না, বহু বচন। তো রুকুকারী দলের সাথে রুকু করা এটা কি দায়মি হয় না ওয়াক্তিয়া হয়? আনুষ্ঠানিকতা না অনানুষ্ঠানিকতা? দল বেঁধে রুকু করা, দলীয় ভাবে সেজদা করা, এইগুলাই যে দলগতভাবে যে অনুষ্ঠানগুলো করা হয়, যে ইবাদতগুলো করা হয়, এগুলো তো অবশ্যই আনুষ্ঠানিক ইবাদত। এখানে আরো মজার বিষয় হলো যে মহান রব্বুল আলামিন যাকে পবিত্র করেন তিনি কি আমানু থাকেন না মুমিন হন, হক্কানি মুমিন হন, কি হন? এবং সম্মানিত একজন নবী ঈসা আলাইহিস সালাতু সাল্লামকে এই মরিয়ামের মাধ্যমে পৃথিবীতে আগমনের ব্যবস্থা করেন। তো সেই মা মরিয়াম তিনি কি মুমিন নয়? যারা আজকে বলছে মুমিনের কোনো ইবাদত নাই, মুমিনের কোনো হুকুম নাই, তারা মহান আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত কতটা মেনে নিয়েছেন? আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের উপরে তারা ফতোয়া দিচ্ছে না মহান রব্বুল আলামিনের সিদ্ধান্তের বাহিরে দিচ্ছে? আমরা পবিত্র কোরআনুল কারিমের 19 নম্বর সূরার 54 এবং 55 নম্বর আয়াত দেখতে পাই। 54 নম্বর আয়াতে বলা হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি এই কিতাবে ইসমাইলের কথা বর্ণনা করুন। এরপরে বলতেছেন সে ছিল ওয়াদা পালনে সত্যাশ্রয়ী ছিলেন, কে? ইসমাইল আলাইহিস সালাম। এরপরে বলতেছে তিনি রাসূল এবং নবী ছিলেন। তাহলে কি বললেন যে এই কিতাবে ইসমাইলের কথা বর্ণনা করুন, সে ছিল ওয়াদা পালনে সত্যাশ্রয়ী এবং সে রাসূল এবং নবী ছিল। এরপরে 55 নম্বর আয়াতে বলতেছেন যে এই ইসমাইল নবী তার পরিবার বর্গকে সালাত আদায় করার এবং যাকাত প্রদান করার নির্দেশ দিতেন, হুকুম দিতেন। তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট ভাজন বা প্রিয় ভাজন। তো অবশ্যই প্রিয় ভাজন ছিলেন, কারণ প্রিয় ভাজন না হলে তো একই সাথে একজন ব্যক্তি রাসালত এবং নবুয়াতের মর্যাদা পান না। তো সেই রাসালতের ধারক এবং বাহক, নবুয়াতের ধারক এবং বাহক হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালাম তেনার নিজের পরিবার বর্গদেরকে সালাত এবং যাকাত প্রদানের হুকুম দিচ্ছেন, নির্দেশ করতেছেন। তো প্রশ্ন হলো যে ইসমাইল আলাইহিস সালাতু সালামের পরিবার কি মুমিন ছিলেন না? আমরা সবাই জানি যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পুত্র হলেন এই ইসমাইল আলাইহিস সালাতু সালাম। তো সেই ইসমাইল আলাইহিস সালাতু সালামের পরিবার কি মুমিন ছিলেন না?
যার কারণে তাদেরকে এই সালাত এবং জাকাত প্রদানের হুকুম দেওয়া হলো। আপনাদের কথা মতো যদি মুমিনের সালাত এবং জাকাত বা ইবাদতের কোনো হুকুম না থাকে, তাহলে কি এই ইসমাইল আলাইহিস সালামের পরিবার মুমিন ছিলেন না? যারা বলতেছেন যে পবিত্র কোরআনুল কারিমে আনুষ্ঠানিক ইবাদত বা ওয়াক্তিয়া সালাতের বা মুমিনদের জন্য এগুলা কোনো কিছুই হুকুম নাই, তো ভাই পবিত্র কোরআনে বহু সংখ্যক আয়াত আছে যাকে ইন্ডিকেট করেন নাই। যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযিনা মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুত্তাকিন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুহসিনিন বলেন নাই। সরাসরি বলেছেন তোমরা এটা করো, ওইটা করো, এই ধরনের নির্দেশ অনেক আয়াতে আছে। তো সেই যে আয়াতগুলাতে কাউকে ইন্ডিকেট করা হয় না, সেই আয়াতগুলা কি সার্বজনীন নয়? সেখানে কি মুমিন বাদ আছে, মুসলমান বাদ আছে? আমরা 17 নম্বর সূরার 110 নম্বর আয়াতটা দেখতে পাই। 17 নম্বর সূরার 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আল্লাহ নামেই ডাকো, রহমান নামেই ডাকো, যে কোনো নামেই ডাকো, সমস্ত সুন্দর নাম সমূহই তার, কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে বলতেছে তোমরা সালাতে তোমাদের কণ্ঠস্বর উঁচু করিও না এবং নিম্নও করিও না, মানে অত্যাধিক উঁচু করিও না এবং অত্যাধিক নিচুও করো না। কি করো? তোমাদের সালাতে তোমাদের কণ্ঠস্বর মধ্যম পন্থা অবলম্বন করো। তো ভাই কোন সালাতে কণ্ঠ উঁচু নিচু করার প্রসঙ্গ আসে? ওয়াক্তিয়াতে না দায়ামিতে? এখানে মহান রব্বুল আলামিন এরকম সুযোগও রাখেন নাই যে এটা জিকিরের বিষয়ে পার্সোনালি বলা হয়েছে আর অন্য সালাতের কথা বলা হয় নাই। সেই প্রসঙ্গটি এখানে আনার কোনো যুক্তি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জন্য খুলে রাখেন নাই। কেন রাখেন নাই? প্রথমেই বলা হয়েছে তোমরা যে নামেই ডাকো, তো ডাকা হলো জিকির, স্মরণ করা, তো সেই নামটাই আমার। এরপরে বলা হচ্ছে সালাত শব্দ দিয়ে, তোমরা সালাতে কণ্ঠস্বর উঁচু এবং নিচু করো না। তো ধরে নেন সালাতেও যদি মধ্যম পন্থা অবলম্বন করে কণ্ঠস্বর চালাই দিতে হয়, তো জিকিরেও আমরা ধরলাম মধ্যম পন্থা অবলম্বন করে চালাই দিতে হয়, কিন্তু এগুলো তো আনুষ্ঠানিকতা, তাই না? জিকিরও যদি আমরা কণ্ঠস্বর মধ্যম পন্থায় অবলম্বন করি, সেটাও হবে আনুষ্ঠানিক জিকির। আবার সালাতেও যদি কণ্ঠস্বর মধ্যম পন্থা অবলম্বন করি, সেটাও হবে আনুষ্ঠানিক সালাত বা ওয়াক্তিয়া সালাত। সুতরাং যারা এই অপপ্রচার চালাচ্ছেন যে মুমিনের কোনো হুকুম নাই, মুমিনের কোনো ইবাদত নাই, মুমিন ইবাদতের ঊর্ধ্বে উঠে গেছে, তারা নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের বাইরে কথা বলতেছেন, সিদ্ধান্তের পরিপন্থী কথা বলতেছেন। এতে মানুষকে গোমরাহ করা হচ্ছে, ভুল পথে পরিচালিত করা হচ্ছে। কারণ আমি আমার বিগত কয়েকটা পর্বতে আলোচনা করেছি, মুমিন ভুল করে, মুমিন নফসের কাছে অনেক সময় পরাজিত হয়ে যায়। এই কারণে মুমিনকে ইবাদত করতে হয়। আজকেও যে আলোচনাগুলো করলাম এগুলো সবগুলো মুমিনের আয়াত, যদিও মুমিন ডিরেক্টলি এখানে মুমিন বলা নাই, কিন্তু তারপরেও এই আয়াতগুলা মুমিনদেরকেই নির্দিষ্ট করে করা হয়েছে। কারণ ইসমাইল আলাইহিস সালামের পরিবারও মুমিন ছিল এবং ঈসা আলাইহিস সালামের মা মরিয়মও তিনিও মুমিন ছিলেন। তো মুমিনের আরো 1-2টা পর্ব আসবে, সেখানে অনেকেই প্রশ্ন আনতে পারেন যে এইগুলা তো ঈসা নবীর সময়ের কথা, এইগুলা তো ইসমাইল নবীর সময়ের কথা। তো সেই কথাটা ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি এই কিতাবে ইসমাইলের কথা বলুন। তো এই কিতাবে বলার কথা বলেছে। এই কিতাব বলতে আহলে বায়াতই ধরেন আর এই আক্ষরিক কোরআনই ধরেন, দুইটাই। তো দুইটাতেই ইসমাইল আলাইহিস সালামের কথা বর্ণনা করতে বলছেন আল্লাহ। সুতরাং এরকম বলার কোনো অবকাশ নেই যে এগুলো আগের কিতাবের কথা বা আগের নবীদের কথা, কারণ আল্লাহ এই কিতাবে এই প্রসঙ্গ নিয়ে আসতে বলেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর এর পরবর্তী যে অপর্বগুলো আসবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি কি নির্দেশ দিয়েছেন, আল্লাহ কি নির্দেশ দিয়েছেন, সেইগুলো নিয়ে এটা একটা পর্ব থাকবে। আর একটা পর্ব নিয়ে আসবো ওই যে যারা বলতেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইবাদত কেন করতে আসবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইবাদত শিখাইতে এসেছেন। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে ইবাদত শিখাতে এসেছেন এবং একই সাথে মহান আল্লাহর ইবাদত করতেও এসেছেন। সেটাও প্রমাণ করবো তারপরের পর্বতে। তো আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।